হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট ভিডিওতে। আপনারা যারা ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অধীর আগ্রহে আছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, নতুন বিধিমালায় কি পরিবর্তন আনছে এনটিআরসি, বয়স গণনা করা হবে কেমন করে, বাছাই পরীক্ষা নেওয়া হবে কিনা, বিস্তারিত জানিয়ে দেব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তির একটি আপডেট তথ্য জেনে আসি। ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানালেন এনটিআরসি চেয়ারম্যান, এই শিরোনামে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। চলুন জেনে আসি বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম বিজ্ঞপ্তি নিয়ে আমরা সভা করেছি। সভায় অনেক বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করার। সোমবার ২৫শে আগস্ট নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এনটিআরসির চেয়ারম্যান বলেন, শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে। এই বিধিমালা একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধি চূড়ান্ত হওয়ার পর আমরা বোর্ড সভা করব। বোর্ড সভায় পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে আমিনুল ইসলাম আরও বলেন, এটি বলা মুশকিল, কেননা বিধিমালা চূড়ান্ত হওয়ার পরও আমাদের একাধিক সভা করতে হবে। এই সভাগুলো না হওয়া পর্যন্ত সম্ভাব্য সময় বলা মুশকিল। এনটিআরসি এর বিধিমালায় প্রতি বছর একটি করে বিজ্ঞপ্তি প্রকাশের বিধান রয়েছে, সেই বিষয়টিও আমাদের বিবেচনায় নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জানবো নতুন বিধিমালায় যেসব পরিবর্তন আসছে সেই সম্পর্কে। সংশোধিত শিক্ষক নিবন্ধন বিধিমালায় শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ৫০,০০০ হলে ভাইবায় ১,০০,০০০ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইবা নয়, চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে ২০% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান, শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকবে এনটিআরসি। এছাড়া যতগুলো পদ তার চেয়ে ২০% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে। অর্থাৎ পদের সংখ্যা ১,০০,০০০ উত্তীর্ণ হবে ১,২০,০০০ প্রার্থী। বয়স গণনা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে। প্রকাশ হতে যাওয়া শিক্ষক নিয়োগ বিধিমালার বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসি। গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়, যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না। তিনি পরবর্তীতে আবেদনের সুযোগও পান না। এজন্য নতুন বিধিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসেব করা হবে না। নেওয়া হবে বাছাই পরীক্ষা। নতুন নিয়োগ বিধিমালায় বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা অর্থাৎ ৩ ধাপে পরীক্ষা নেওয়া হবে না। দুটি ধাপে বাছাই সম্পন্ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আদলে একই প্রশ্নে প্রিলি ও লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হবে না। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।